नमस्कार बंधुरा आज के बानिए नेब ब्रेड लाजानिया। खूब सहज पद्धतिते बाड़ीते थाका उपकरण दिएई आमी एई रेसिपिटा बानिए नेब। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। लाजानिया बानानोर जोन्नो आमार व्हाइट ससेर दरकार होबे, ताई प्रथमेई आमी व्हाइट सस बानिए निচ্ছি। एखाने एकटा कड़ाईते 25 ग्राम बाटार दिए दिलाम। बाटारटा जखन एकटू गले गेल तखन आमी 3 कोয়া रसुन केटे रेखेছিলাম, रसुनटा दिलाम और এখন हाफ पेঁয়াজ दिए दिलाम। रसुन और पेঁয়াজটা बाटारे एकटू माने नाड़ाचाड़ा करे निয়েই আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো প্রসেসটাই লো রাখতে হবে। ময়দাটা এখন বাটারের মধ্যে এমনভাবে ভেজে নিতে হবে যতক্ষণ বাটারটা ছেড়ে না যায়, মানে বাটারটা ছেড়ে যাবে আর ময়দাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে ময়দাটা ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোবে। তখন আমি এখানে হাফ বাটি দুধ নিয়ে নিলাম। এটা চায়ের কাপের 1 কাপ দুধ হবে। এখন অল্প অল্প করে দুধ দেব আর অনবরত নাড়িয়ে নাড়িয়ে আমি এই সসটা তৈরি করে নেব। আমি 3 বারে এই 1 কাপ দুধ দিয়েছি আর অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে, নয়তো কিন্তু লাম্পস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই জায়গাটা কেটে দেখাইনি, কিভাবে আমি করেছি আপনারা বুঝতেই পারছেন। একদম যখন দেখেছি একদম লাম্পস নেই, পুরো ময়দাটা গলে গেছে, তখন আমি এটাকে ছেড়ে দিলাম। এখন কিছু জিনিস আমি এখানে মিশিয়ে নেব। দেখুন কীরকম লাম্পস ছাড়া তৈরি হয়েছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প চিলি ফ্লেক্স। ভালো করে নাড়িয়ে দিলাম। এটা নাড়াতে নাড়াতে দেখুন কতটা মানে গাঢ় হয়ে গেছে জিনিসটা। এখন আমি একটা চিজ নিয়েছি, এই চিজ কিউবটা এখানে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব দুধের বাটিটা করে অল্প পরিমাণে জল। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিজটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিজটা যখন গলে যাবে ততক্ষণে কিন্তু দুধ আর জলটাও ফুটে উঠবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন এখন দুধটা ফুটতে শুরু করেছে। যখন ফুটতে শুরু করেছে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এখানে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম যখন কনসিস্টেন্সিটা হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ যেই কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি এটা গরম অবস্থাতে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ভারী হয়ে যাবে। এভাবে কিন্তু ঘরে খুব সহজভাবে হোয়াইট সস তৈরি করে নেওয়া যায়। এই সসটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। পাস্তা বানাতেও এই সসটা খুব দরকার হয়। এখন কিছু আমি সবজি নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটারই আধা পেঁয়াজ আমি হোয়াইট সসটার মধ্যে দিয়েছি। বাদবাকি যা সবজি নিয়ে নিয়েছি সব কিন্তু হাফ করে নিয়ে নিলাম। আমি আজকে ভেজিটেবল লাজানিয়া বানাবো, তাই আমি ভেজিটেবলগুলি এভাবে কেটে নিলাম আর এটাকে এইভাবে চপও করে নিয়েছি। এখন ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডটাকে আমি একটু বেলে পাতলা করে নেব। এই ব্রেডগুলো যদি তাজা ব্রেড নেওয়া হয় তাহলে কিন্তু এরকম করে বেলে নিলে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে, একদম পাতলা হয়ে যাবে। তাই তাজা নেওয়ারই চেষ্টা করতে হবে এখানে ব্রেডটাকে। সবগুলো ব্রেড আমি এখানে বেলে নিয়েছি। এখন আমি হোয়াইট সসটাকেও নিয়ে নিলাম আর সাথে সবজি যে চপ করে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিলাম। আর যেই বাটিটার মধ্যে আমি লাজানিয়াটা বানাবো সেই বাটিটাও এখানে নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম 2টো চিজ। সব জিনিসগুলো এখানে একসাথে নিয়ে নিলাম। তারপরে আমি লাজানিয়াটা বানিয়ে নেব। এই কাচের বাটিটা কিন্তু আমার ওভেন প্রুফ বাটি, তাই এই বাটিটাতে বানাতে আমার সুবিধে হবে। আমি আজকে কড়াইতেই বানিয়ে লাজানিয়াটা আপনাদের দেখাবো। এরকম যদি কোনো বাটি থাকে ওভেন প্রুফ তাহলে এরকম বাটিতে সাজিয়ে নেবেন, আর নয়তো কেক টিন যদি থাকে সেটাতেও সাজিয়ে নিলে হবে। তারপরে আমি আগে বাটিটার নিচে হোয়াইট সস কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপরে ব্রেড আমি সাজিয়ে নিচ্ছি। 3টে ব্রেড এভাবে দিয়ে দিলাম, আমি 2টো পেতে দিলাম আর একটা ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম। ওপরে আবার আমি হোয়াইট সসটা দিয়ে নিলাম। তারপরে এখন নিয়ে নিয়েছি টমেটো কেচাপ।
টমেটো কেচাপ অল্প ছড়িয়ে দিলাম। আর এখন সবজি যে চপ করে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি, কিছুটা দিয়ে দিলাম। তারপরে চিজ রেখেছিলাম, স্লাইস চিজ এরকম টুকরো টুকরো করে দিয়ে নিলাম। আর আবার ব্রেড দিয়ে দেব। এইভাবে আমি কিন্তু পুরো ব্রেডগুলো দিয়ে আর যে হোয়াইট সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে পুরো সাজিয়ে নিয়েছি। আমি 3 ভাগে সাজিয়েছি। পুরো সাজিয়ে নিয়ে ওপরে চিজটা অল্প ছড়িয়ে দিলাম। আমার লাজানিয়া কিন্তু মানে বেক করার জন্য তৈরি হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে আমি এইভাবে ঠিক 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি, কিংবা যতক্ষণ ওপরের চিজগুলো গলে না যায় ততক্ষণ বেক করে নিতে হবে। দেখুন চিজগুলো গলে গেছে, লাজানিয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম যতক্ষণ একটু ঠান্ডা না হয়। তারপরে এখন আমি কেটে আপনাদের পরিবেশন করছি। লাজানিয়া জেনারেলি লাজানিয়ার একটা শীট থাকে, সেই শীটে বানানো হয়, কিন্তু ঘরে খাবার জন্য এভাবে ব্রেড দিয়ে বানিয়ে নিলে খেতে কিন্তু খুব ভালো হয়। আর বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আর দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি এটা ঘরেই বানিয়ে নিয়েছি। আর এই লাজানিয়া কিন্তু চিকেন দিয়েও বানানো যায়, সয়াবিন দিয়েও বানানো যায়, পনির দিয়েও বানানো যায়। মানে আমি যেটা ভেজিটেবল দিয়েছি সেটা অনেকভাবে দিয়ে বানানো যায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।